জয় মালিকের মানব বাবার জয়। আমি প্রবীর দাস বর্মন, বারাসাত থাকি। 4 নম্বর প্ল্যাটফর্মে বারাসাতের উপর দোকান, রুমাল মোজার দোকান। ঠাকুর মালিকের মানব বাবার দরবারে এসে আমার আগের যে জীবনটা ছিল, যে কষ্টের মধ্যে দিন কাটিয়েছিলাম, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে প্রেশার বেড়ে গিয়ে আমার শারীরিক প্রচুর সমস্যা হয়েছিল। কিন্তু ঠাকুর মালিকের মানব বাবার দরবারে এসে ঠাকুর মালিকের মানব বাবার সঙ্গ লাভ করে আজকে একের পর এক আমার যে এত হাই প্রেশার ছিল, 154/98 ট্যাবলেট খেতে হতো। বারাসাতে সমরেশ ব্যানার্জি হসপিটালের ডাক্তার রিটায়ার করে গেছেন, উনি বাড়িতে ফিজ না উনি ওনার কাছে চিকিৎসা হয়ে আজকে আমার প্রেশারের ট্যাবলেট আজকে 1 বছরের বেশি খাই না। প্রেশার আছে কিনা জানি না। তারপরে আমার ব্যবসা বাণিজ্য যে করতাম, সেই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে প্রচুর লোকের কাছ থেকে প্রচুর চড়া সুদে টাকা নিয়ে ব্যবসা করতে হতো। একটা সময় দেখা গেল যে পাওনাদাররা দোকানে এসে বাড়িতে এসে খুব ঝামেলা করতো, গালাগালি করতো, কিন্তু আমার বাঁচার কোনো পথ ছিল না। খাওয়া দাওয়া প্রায় বন্ধের মতো হয়ে গেছিল, ঘরে স্ত্রীর সাথে অশান্তি, নিজের মধ্যে অশান্তি, দোকান করতে পারতাম না ঠিকমতো, ভয় আতঙ্কে দোকানদারি করতাম। কিন্তু সেই সময় ঠাকুর মালিকের মানব বাবার সঙ্গ লাভ করা শুরু করার পর থেকে আমাকে বলেছিলেন যেরম যেরম বলবো মেনে চলবেন। আমি ঠিকমতো নিয়ম মেনে না চলতে পেরেও আজকের দিনে এক এক করে বকেয়া ঋণ, অনেক সুদের পথে। একটা ব্যাংকের ঋণ ছিল 50,000 টাকা, সেটাও ঠাকুর মালিকের মানব বাবার কৃপায় শোধ হয়েছে। এদিকেও প্রচুর টাকা সুদের মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 35,000 টাকা, সেটাও শোধ হয়েছে আসলটুকু। এখন যেটুকু আছে ঠাকুর মালিকের মানব আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করে সেগুলো আস্তে আস্তে একের পর এক কমে যাচ্ছে। কিন্তু আমার জীবনে আমি কখনো ভাবতে পারিনি যে আমার সেই সময়টা আমি কি করে বাঁচবো, কি করে থাকবো, আমার জানা ছিল না। সে সময় ঘরে আহার হতো, সুদের টাকা ছাড়া আমি আহার করতে পারতাম না। একটি ডিম কিনে খাবো সেই পয়সা আমার ছিল না। প্রথম দিন ঠাকুর মালিকের মানব বাবার চরণে এসে ঠাকুর মালিকের মানব বাবার চরণে প্রার্থনা করেছিলাম। ঠাকুর মালিকের মানব জাগতিকভাবেই জানিয়েছিলাম যে 60টা টাকা যদি আমার রোজগার হয় তাহলে 30 টাকা ঘর ভাড়া লাইট ভাড়া দিয়ে থাকতে পারবো, আর 30 টাকা দুজনে মিলে খেয়ে বাঁচতে পারবো। তাহলে আজকে 2 দিনের বাজারে 30 টাকায় খাওয়া কি হয় দুজন মানুষের। সেই সময় আমি তাকে তাই চেয়েছিলাম ঠাকুর মালিকের মানব বাবার চরণে, ঠাকুর মালিকের মানব বাবার কাছে। কিন্তু আজকের দিনে ঠাকুর মালিকের মানব বাবার দরবারে এসে ঠাকুর মালিকের মানব সঙ্গ লাভ করে আজকে প্রতিদিন আমার ডিম আমার আহার হয়, প্রতিদিন আমি ডিম খেতে পারি। আজকে আমার অসুবিধা হয় না। আজকে তারপরে ঘরে ভালো মন্দ আহার প্রতিদিন ঠাকুর মালিকের মানব বাবার কৃপায়, ঠাকুর মালিকের মানব আদেশ নির্দেশ মেনে আমার আহার হয়। এখন ধারের টাকা বা সুদের টাকা খেতে হয় না। কিন্তু আমি তা সত্ত্বেও এখন বুঝতে পারি না ঠিকমতো কি যে কোথায় দাঁড়িয়ে আছি, যে আমি কার সঙ্গ করছি। কিন্তু যেরম বলেছিলেন আমি মেনে ঠিকমতো চলতে পারছি না। আমাকে 2 বছর টাইম দিয়েছিলেন ঠাকুর মালিকের মানব বাবা, বলেছিলেন যেরম বলবো মেনে চলবেন। তাতে আজকে মাত্র 1টা বছর পার হয়েছে, তাতে আমি এইভাবে পরপর একের পর এক সব উপলব্ধিগুলো পাচ্ছি। ঠাকুর মালিকের মানব বাবার কৃপা, ঠাকুর মালিকের মানব দরবারে এসে ঠাকুর মালিকের মানব সঙ্গ লাভ করে। আমার স্ত্রীর সুগার ছিল, চোখ দুটো নষ্ট হয়ে গিয়েছিল। অনেক ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তাররা যেমন ব্যারাকপুর দিশা পিজি হসপিটাল, এনআরএস হসপিটাল, বারাসাত হাবড়া সপ্তর্ষি নার্সিংহোম প্রাইভেট ডাক্তার, আমি আরও কোনো জায়গায় দেখিয়েছি, প্রেসক্রিপশন কিছু আছে আমার কাছে। তারপরে বলেছিল চোখ দুটো ভালো হবে না। কিন্তু একটা জিনিস দেখতে পেলাম, ঠাকুর মালিকের মানব দরবারে এসে ঠাকুর মালিকের মানব সঙ্গ লাভ করার পরে সে আদেশ ঠিকমতো মানে না, তা সত্ত্বেও কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে একটা সামান্য চশমা নিয়ে আজকে 1 বছর ধরে ইনসুলিন দেয় না, প্রায় 1 বছর ইনসুলিন দেয় না। আর চশমা নিয়ে চোখেও দেখে, এখন পড়তেও পারে। এটা আমার কারণ আমি যে শুনেছিলাম ডাক্তাররা বলেছিলেন যে চোখ দুটো ভালো হবে না। যেখানেই গেছি, ব্যারাকপুর দিশায় গেছি, পিজিতে গেছি, এনআরএসে গেছি, যেখানে যা ডাক্তারকে দেখিয়েছি তারা বলেছিলেন যে চোখ দুটো ভালো হবে না। কিন্তু ঠাকুর মালিকের মানব বাবার কৃপায় ঠাকুর মালিকের দরবারে এসে আজকে চোখেও দেখে। আজকে আমার যে বিভিন্নভাবে যে শারীরিক দিক থেকে যে অসুবিধাগুলো ছিল, আজকে ঠাকুর মালিকের মানব কৃপায় আজকে আমি ভালো আছি। আর এটুকুই হচ্ছে আমার উপলব্ধি। আরও পেয়েছি, কিন্তু এখন এটুকু আমি বলে সমাপ্ত করলাম। জয় মালিকের মানব বাবা, জয় মালিকের মানব বাবা, জয় মালিকের মানব বাবা।